আবু সাইদের রক্ত পিতা যেতে পারে না আবু সাইদের রক্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাদের প্রত্যেকের ন্যায় বিচার কামনা করছি। সাথে সাথে যেই সব সকল রাজনৈতিক ব্যক্তিদেরকে বিচারের নামে অবিচার করে হত্যা করা হয়েছে, কারাবন্দীতে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, আমি তাদের বিচার দাবি করছি। সাথে সাথে প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই আমাদের বিখ্যাত আলেম হাদিসের প্রবক্তা শেখুল হাদিস মওলানা আজিজুল হক, ওনাকে দীর্ঘদিন এই সরকার হাত ধরে নির্যাতন করেছে, এমনকি তাকে বাড়ি পর্যন্ত দেওয়া হয় না। আল্লামা শেখুল হাদিস উনাকে দীর্ঘদিন ধরে বিনা কারণে জেলকে নির্যাতন করে ধীরে ধীরে পরবর্তী সময়ে তার মৃত্যুবরণ করেছে। অনুরূপভাবে মওলানা আল্লামা শেখুল হাদিস মুমিনুল হক, মামুনুল হক, আমাদের রফিকুল ইসলাম আল মাদানী, এই দেশের প্রতিষ্ঠা আলমদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে যে এই নির্যাতনের প্রত্যেকটা নির্যাতনের আমি আজকে অর্থনীতিতে বিচার দাবি করছি, দৃষ্টান্তমূলক বিচার উপস্থিতি যারা তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে একটা স্বাধীন সার্বভৌম বাক স্বাধীনতা সহ মৌলিক অধিকার নিয়ে আজকে আমরা কথা বলছি। তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের চেতনা কি ছিল? তারা চেয়েছিল একটা সুন্দর সুস্থ ও সুন্নত একটা রাষ্ট্র ব্যবস্থা, ঠিক কিনা বলে? আজকে আমরা ইলেকশন করছি, কিন্তু যেই ভাইরা যেই ছাত্র জনতা রক্ত দিয়ে এই আমাদেরকে মাঝে মাঝে আসার সুযোগ করে দিয়েছে, তাদের চেতনা, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য কি আমরা বাস্তবায়ন করেছি? আমরা প্রতিষ্ঠার চেষ্টা করবে এই দেশের জাগ্রত ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে, তারা রক্ত দিয়ে এসে তাদের সেই অবতরণকে উঠে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষে আজকে জুলাই ঘোষণা, আমি দাবি করব এই জুলাই ঘোষণাকে সাংবিধানিক এবং আইনি মর্যাদা দিতে হবে। একটা ঘোষণা নিয়ে আমাদেরকে আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্তের দাবি অবমাননা করতে পারি না। সুতরাং আমাদের এই যৌক্তিক দাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। 26 জুলাই রক্তাক্তের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্রিটিশ
উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে